যেতে চাই তবু চলে যাই, তবু চলে যেতেই হয়। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গোসাইবাড়ি পথের দিশা মডেল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী 2025 ব্যাচ কর্তৃক আয়োজিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত অত্র প্রতিষ্ঠানের পরিচালক এবং আমার ছোট বড় ভাই ও সহপাঠী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র, কারণ মন থেকে চিরতরে কখনোই বিদায় নেওয়া যায় না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, তা আমরা কখনোই ভুলব না। ইংরেজিতে বলা যায়, দ্য টিচার ইজ মোর টিচ হোয়াট দে আর দ্যান হোয়াট দে আর সে। আর আমাদের শিক্ষকরা সব সময় আমাদের উৎসাহ দিয়েছেন, এজন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু ছেঁড়া টাকা সত্ত্বেও আমাদের আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা প্রতিষ্ঠানের একটি অধ্যায় সমাপ্ত করে পরের একটি অধ্যায়ে পা রাখার জন্য আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি ও দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। গ্রিক নাট্যকার সোফোক্লিস বলেছেন, একটি দিনের আলোর কি যে অপরূপ মহিমা তা জানতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। আমাদের স্যারেরা আমাদের সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করেছেন, তাদের সেই হাসি মাখা মুখ কখনোই আমরা ভুলতে পারবো না। তার সাথে আমাদের ম্যামেরা আমাদের সাথে মাতৃসুলভ আচরণ করেছেন, তাদের আমরা চাইলেও কখনো ভুলতে পারবো না। দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে, যে সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন সেই শেষ মুহূর্তে এসে আমরা বুঝতে পারছি এটি কতটা প্রয়োজনীয় ছিল। আমরা অনেক সকল শিক্ষক শিক্ষিকা বা ছোট ভাই বোনদের সাথে আমরা যদি কোনো খারাপ আচরণ করে থাকি তাহলে আপনারা আমাদের ক্ষমা করে দিবেন। যাই হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। অত্র মাদ্রাসার পরিচালক জাকারিয়া ওয়াইস এবং তার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার সম্মুখে দাখিল পরীক্ষার্থী ছাত্র এবং ছাত্রী, অত্র মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী ও অভিভাবক বিন্দু সকলকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তোমরা যখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমাদের ওস্তাদের সঙ্গে যখন দেখা হবে, যদি সুন্দর ব্যবহার না পায় এই শিক্ষার কোনো দামই নাই। তোমাদের থেকে যেন সুন্দর শিক্ষা পায়, সালাম পায়, সম্মান পায়, এবং তোমরা এখান থেকে যা শিখে গেলে আর একটি প্রতিষ্ঠানে তোমরা গিয়া প্রতিষ্ঠিত হবে, সেখানে গিয়ে তোমাদের ব্যবহার আচরণে সুন্দর হলে এই প্রতিষ্ঠানের সুনাম হবে, প্রতিষ্ঠান নয় বাবা মার সুনাম হবে। আমরা মনে করি তোমরা পরীক্ষার হলে যাবে, ঘুমের থেকে উঠে পরিচর্যা করে যে জিনিসগুলি আমি পরীক্ষার সেন্টারে নিয়ে যাব এইটা আমার টেবিলে সাজায় রাখবে।
আমার টেবিলে সাজায় রাখবো, অথবা মোবাইলের যে জিনিসটা আমার নিতেই হবে সেই জিনিসটা পাশে সাজায় রাখবো। সমস্ত কাজ শেষে ওই জিনিসগুলি কাশিলে রওনা দিব। দুষ্ট প্রকৃতির ছাত্র আছে, নিজে অন্যায় করে লেখে তোমার কাছে সিটে দিবে, তোমার পায়ের কাছে, তোমার টেবিলে, তোমার খাতার কাছে দিলে হঠাৎ তুমি ক্ষতি হয়ে যাবে। পরীক্ষা দিবে, চতুর থাকবে যেন আমার পাশে কোনো কি হচ্ছে দেখা যায়, বোঝা যায়, এটা খেয়াল রাখবে। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যেন সুন্দর করে পরীক্ষা দাও এবং এই পরীক্ষা দিয়ে এই মাদ্রাসা তথা পিতামাতার সম্মানকে আরো বাড়ায় দিতে পারো। আমি দোয়া করি, আমি নাটাবাড়ি মাদ্রাসার দায়িত্ব হিসেবে আছি, আমারও ছাত্র আছে, আমি তাদেরকে এইভাবে বলেছি তোমরা যেন সকলে মিলে ঝিলে সুন্দর করে পরীক্ষা দিয়ে মাদ্রাসা নাম উজ্জ্বল করতে পারো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের দিকে লক্ষ্য করবে। পরীক্ষার অন্তত পক্ষে 30 মিনিট পূর্বেই কেন্দ্রে উপস্থিত হবে। আর লেখাটা, শুরুর লেখাটা অত্যন্ত সুন্দর এবং ভালো জানা, যে লেখাটা, যে প্রশ্ন উত্তরটা, এটা থেকে লেখা শুরু করবে। লেখাটা যেন সুশ্রী হয়, সুন্দর হয়। আর সবসময় একটা কথা মনে রাখবা, আমার আল্লাহর, আমার রবের মদত সবসময় যেন দিলে থাকে, যে তার সাহায্য নিয়ে তুমি অতিক্রম করছো, তোমার অতিক্রান্ত যেন তার মদত দিয়েই হয়। আব্বা আম্মা যারা আছেন, যারা পরীক্ষার্থী সহ অন্যান্য ছাত্র ছাত্রীবৃন্দ যারাই রয়েছেন, আব্বা আম্মা এই সময়গুলোতে আমার ছাত্র ছাত্রীদের ব্যাপারে, আপনার সন্তান সন্ততির ব্যাপারে পুরো সাপোর্ট দেবেন। Assalamu alaikum to the honorable person, my colleagues and my dear students. Today is a bittersweet moment as we gather to bid farewell to the remarkable batch of 2025 at Gushaibari Patudisha Model Madrasa. Over this year, despite bond of the teachers and students has to countless memories, lessons and moments of joy. As one of your teachers, I have had the privilege of witnessing your transformation from curious little children to confident young adults. One thing we know is you guys are ready to take on challenges of the world. We are so proud of your academic achievements, creative pursuit and determination to overcome obstacles. Everyone must have told you that life beyond this gate will be filled with challenges and opportunities at every turn. But my advice to you is simple: stay curious, remain humble, and keep learning. Remember, your actions define you. So, always choose what is right over what is easy. On behalf of the madrasa, I wish you all the best of your future and go out, achieve greatness and make us proud. Thank you, and also again, Assalamu alaikum, and that's all. উপস্থিতি, আপনারা জানেন আজ বিদায় নেওয়ার কিছুই নাই, সবাই এলাকার লোক। এই প্রতিষ্ঠানে যারা আজকে সুনাম অর্জন করবে, এই প্রতিষ্ঠানে শুধু সুনাম না, এই এলাকার সুনাম, এই প্রতিষ্ঠানের সুনাম না, এই বাবা মার সুনাম। তাই তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে এই এলাকাতেই হয়তো একদিন প্রতিষ্ঠিত হবে, এই আশা এবং এই প্রত্যাশা। সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই আমার সালাম, আসসালামু আলাইকুম। বিদায় অনুষ্ঠানটি খুব করুণাদায়ক। তারপরে এই বিদায় সেই বিদায় না, এই বিদায় নিয়ে আরও শিক্ষিত হয়ে তোমরা বড় বড় জায়গায় চাকরি করবে, বড় বড় জায়গায় যাবে, এটাই প্রত্যাশা এবং সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। কোথা হাফেজ। আমি একটি কথাই বলতে চাই যে আজকে যারা বিদায় নিচ্ছে তাদেরকে দোয়া করি তারা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, তারা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে এবং আগামী দিনে তারা যেন ভালো রেজাল্ট করে ভালো কলেজে লেখাপড়া করতে পারে। এই প্রত্যাশা রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। পরীক্ষার রাত্রে শুধু রিভাইজ করবা, নতুন করে পড়াশোনা বা মুখস্থ করার কিছু নাই। শুধু বিগত দিনে যেগুলো মুখস্থ করেছো বা ঠুটস্থ করেছো সেগুলোই একটু দেখবা এবং চোখ বন যা সে থেকে
মনে মনে একটু ভাববা যে আমি খাতায় লিখতেছি, কোথায় থেকে যাচ্ছি, সেক্ষেত্রে বইটা বাই করে আবার দেখে দিবা। এটা একটা কৌশল কিন্তু। আজকে এই অত্র ভদেতিসা মডেল মাদ্রাসা থেকে কোন কোন ছাত্রছাত্রীরা এগিয়ে যাচ্ছ, আমরা সবাই মিলে তোমাদের দোয়া করি। আল্লাহ যেন তোমাদের আল্লাহ যেন তোমাদের কামিয়াবি করে এবং উচ্চ থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি বাকরি সম্মান দেন, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, তোমার কালামে পাক থেকে কিছু তেলাওয়াত করে তোমার নবীর উপর দরুদ পড়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে আমরা দুখানা হাত তুলে দিয়েছি। মাওলারে কি উদ্দেশ্যে হাত বাড়িয়েছি তোমার তো আর জানার বাকি নাই। আয় আল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠান থেকে কিছু ছাত্রছাত্রী আয় আল্লাহ তারা আমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করেছে। আয় আল্লাহ তারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। মাওলা আয় আল্লাহ, তাদের কি মনের আশা আয় আল্লাহ তোমার জানার বাকি নাই। আয় আল্লাহ, তাদের মনের নেক মাকসাদগুলোকে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে আয় আল্লাহ ভালো ফলাফলের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনকে তুমি সুন্দর করে দাও। আল্লাহ, তারা যেন পরীক্ষায় আল্লাহ সুন্দরভাবে অংশগ্রহণ করে আল্লাহ সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। আল্লাহ, তাদের সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করো। আল্লাহ, তাদের এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাদের জন্য একটা ভালো ফলাফলের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ, এমন একটা সুন্দর ফলাফলের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ, যার মাধ্যম দিয়ে আমাদের এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। আল্লাহ, তার বাপ মায়ের মনের আশা পূরণ হবে। আল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের সুনাম হবে। আল্লাহ, তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ, তারা যেন ভবিষ্যতে আল্লাহ আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। আল্লাহ, আমাদের এই দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ দীর্ঘজীবী বানিয়ে দাও। আল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানে ভরপুর করে দাও। আল্লাহ, ছাত্রছাত্রী অভিভাবক যারা আছে আল্লাহ, পরীক্ষার্থী ছাত্রছাত্রী অভিভাবক যারা আছে আল্লাহ, এই সমস্ত অভিভাবকদের মনের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, তাদের সন্তানেরা যেন দেশ এবং জাতির কল্যাণ বয়ে আনতে পারে, তাদেরকে তুমি সেই তৌফিক দান করো। মাওলারে, আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, সারা বাংলার মাটিতে যত দিনই প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, আমরা যেন আমাদের ছাত্রছাত্রীদের সুশিক্ষায় গড়ে তুলতে পারি, আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে শারীরিক সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদেরকে শারীরিক সুস্থতা দান করো। আল্লাহ, আমাদের একজন পরিচালক মহোদয় আল্লাহ অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ, তুমি হুজুরকে সুস্থতা দান করো। আল্লাহ, তাকে তুমি সুস্থতার জিন্দেগি দান করো। আল্লাহ, তুমি আমাদের পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করো। আল্লাহ, তাদের আব্বা আম্মাকে ইমানদার বানিয়ে দাও। আল্লাহ, আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদায় নিতেছে আল্লাহ, এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে তুমি নামাজ বলা বানিয়ে দাও। আল্লাহ, তাদেরকে দিনদার মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ, তাদের ভবিষ্যৎ জীবনকে তুমি সুন্দর